দীঘায় অবশেষে খুলে গেল জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো। সকালে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। প্রথম সন্ধ্যারতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জগন্নাথ মন্দিরের দায়িত্বে আছেন ইস্কন। এই মন্দিরের প্রায় 20 একর জায়গায় 250 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের শীর্ষে বিষ্ণু অষ্টধাতুর চক্র রয়েছে। দীঘার জগন্নাথ ধামের স্থাপত্যশৈলী দেখবার মতন। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। অন্তত 800 কারিগর দীঘায় আসেন মন্দির নির্মাণের কাজে। তারা সকলেই রাজস্থানের বাসিন্দা। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে। আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। অরুণ স্তম্ভের সামনে সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথ মূর্তি দেখতে পাওয়া যাবে। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। দীঘার মন্দিরের প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের 4টি দরজা। তারপরে রয়েছে 16টি স্তম্ভের উপর নাট মন্দির। মন্দিরে রয়েছে ভোগ মন্দির, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভিতরে সিংহাসনে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। নিমকাঠের তৈরি মূর্তির পাশাপাশি পাথরের মূর্তিও রয়েছে। আর রয়েছে বাবা কৃষ্ণের বিগ্রহ। প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পরই তাঁকে 56 ভোগ অর্পণ করা হয়। পুরী মন্দিরের রাজেশ দ্বৈতপতির নেতৃত্বে পুরোহিতরাই এই সব কাজ করেন।